নির্বিশেষে মহান আল্লাহ তাআলার গোলাম হিসেবে যদি আপনি আমি যেতে পারি দুনিয়ার থেকে, তাহলেই কামিয়াব, নইলে কামিয়াব হওয়া সম্ভব নয়। তো এই মাজিদ হচ্ছে আমার আপন মেজ কুটুম। তো আসলে আমি আমার বাপের একটা ছেলে। তো আমার আব্বা যখন বিয়ে দেয় তখন বলে যে মানে উনি খুব খুশি ছিল, এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, খুশি ছিল। কারণ হলো এই, আমি আমার বড় ভাইয়ের একটি ছেলে হওয়ার কারণে যে অনেকগুলো কুটুম হবে, আসা যাওয়া করবে, ওকে নিয়ে মানে ওঠা বসা করবে, আমার একটা ভালো লাগবে, আমার আব্বা বলতো। তো আসলে আমি অনেকে বলে যে শ্বশুর শাশুড়ি মরে যাওয়ার পরে ওখানে আর কোনো ভালোবাসা মহব্বত থাকে না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই বিদায় হয়েছে। কিন্তু তারপরেও আমার কুটুমেরা আমার সঙ্গে এমন ব্যবহার করে, আমাদের সঙ্গে আসা যাওয়া কোনো ঘাটতি নাই। এই জন্য আজকে মনে কষ্টের বিষয় যে এক এক করে চলে যাচ্ছে। গত পরশুদিন ছিলাম আমার আপন খালাতো বোন, অনেক ধনী মানুষ, কিন্তু সেও মারা গেল। পৃথিবীতে কেউ থাকবে না, চলে যেতেই হবে, গন্তব্যস্থলে যেতেই হবে। আসুন আমরা যে কাজ করলে মহান আল্লাহ তাআলা খুশি হয়। দুনিয়ার কোনো মডার্নে আপনি আমি যদি পড়ে যাই, কবর কিন্তু ছাড়বে না। প্রত্যেক দিন মানুষকে কবর 40টা করে ডাক দেয়। এই জন্য এই ডাকের সাড়া আপনি আমি কি দেই? দেই না। কবরে পাশে চলে যাই, সালামও দেই না। এরকম নালায়েজ বান্দা আপনি আমি। কিন্তু দুনিয়ায় শক্তি সমর্থ বিভিন্নভাবে মডার্ন আপনি আমি চলছি। তো আসুন আসলে যাতে করে আল্লাহ তাআলার রাসূলের উম্মত হয়ে, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মুসল্লিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জামাতে ইসলামীর ইউনিয়ন সভাপতি আমার ভাই, আপনাদের সম্মুখে কিছু কথা বলছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইলা আখিরা। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি এখানে কী জন্য একত্রিত হয়েছি। মাওলানা রসিকুর রহমান ভাই মানে আমারও তিনি আপনজন, দিনী ভাই তিনি আমার। সুতরাং আমরা সকলেই মৃত্যুবরণ করব, কেউ আমরা চিরস্থায়ী থাকবো না। রক্ত মাংসের শরীর আমাদের সবাই, লোভ মায়া মমতা সবাই ভিতরে আছে। সুতরাং পরলৌকিক জীবনে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। আল্লাহর কাছে জবাবদিহিমূলক কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, যে আমার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে, সেই দিন আপনি আমি কি জবাব দেবো? যেন আল্লাহর রাস, আল্লাহর কোরআনের দিন প্রতিষ্ঠা যদি হয়, আপনি আপনার সম্মান মর্যাদা সব কিছু ফিরে পাবেন। মোক্ষম সময় সামনে আসছে। আল্লাহর পক্ষে আপনার যদি একটা কথা থাকে, ওখানে সাপোর্ট থাকে, তাহলে আপনি আমি পরকালে ঠিক আল্লাহর সৈনিক। দল হলো দুটো, হিজবুল্লাহ হিজবুল শয়তান। তা আপনার বিবিকে এটা তাড়া দেবে যে আজকে আমি যারা কবরে রাখছি বা আমরা দাঁড়িয়ে আসি, আমরা আল্লাহর পক্ষে না শয়তানি পক্ষে? আলহামদুলিল্লাহ বলেন। সকলকে কিন্তু আল্লাহ এটা প্রশ্ন করবেন। এর প্রথম হাতিয়ার আপনার নামাজ পড়া লাগবে। আর নামাজই আপনার দিন প্রতিষ্ঠা বা আল্লাহ রাস কায়েম করার একটা হাতিয়ার। এই জন্য নামাজ যারা পড়ে তাদের সব কিছু আল্লাহ ঠিকঠাক রাখে। আসেন আমরা সকলেই ভাই ভাই, আমরা মিলেমিশে থাকি, একে অপরের ক্ষতি সাধন না করি, সকলের সামাজিক কাজ আমরা করি। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রাম, যে যেখানে আমরা আসি, মানুষের উপকার না করতে পারলেও আপনি ক্ষতি করেন না, আল্লাহু আকবার বলেন। সকলে আমরা মারা যাব। আপনার ব্লাড গ্রুপ বিভিন্ন পজিটিভ থাকতে পারে, কিন্তু কেটে দেখেন রক্তের চিহ্নগুলো লাল সবাই, ঠিক আছে না? তো আসুন যে আমরা আল্লাহর কাছে জবাবদিহিমূলক সেই দিন আমরা পরিত্রাণ পাই। ভাইয়ের জন্য আমি দোয়া করি, পরিবারকে আল্লাহ সবরে জামিল দান করুক, তাকে জান্নাতুল উচ্চ মোকাম দান করুক। সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে শেষ করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।